একদিকে আমরা নজর রাখলাম কিভাবে ভোটার কার্ড জালিয়াতি করা হচ্ছে, অর্থাৎ ভারতীয় নাগরিকের ভোটার কার্ড সেটা কিনা বাংলাদেশি নাগরিকের নামে রয়েছে। আর এবার আপনাদেরকে দেখাবো সীমান্ত চোরাচালান রুখতে গুলি বিএসএফ এর। মালদার সোনেঘাট সীমান্তে দায়িত্বে ছিলেন বিএসএফ এর এক মহিলা জওয়ান। তার নজরে পড়ে চোরাপথে সীমান্ত পেরোচ্ছেন কয়েকজন সন্দেহভাজন। অনুপ্রবেশকারীদের প্রথমে হুঁশিয়ারি দেয় সেই বিএসএফ, তাতে কাজ হয়নি। আর তাতে কাজ না হওয়ায় 3 রাউন্ড গুলি চালান ওই মহিলা জওয়ান। সীমান্ত চোরাচালান রুখতে গুলি বিএসএফ এর। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, সীমান্ত চোরাচালান রুখতে গুলি বিএসএফ এর। মালদার সোনেঘাট সীমান্ত, সেখানে দায়িত্বে ছিলেন বিএসএফ এর এক মহিলা জওয়ান। তার নজরে পড়ে চোরা পথে সীমান্ত পেরাচ্ছেন কয়েকজন সন্দেহভাজন। অনুপ্রবেশকারীদের প্রথমে হুঁশিয়ারি দেয় বিএসএফ, কিন্তু তাতে কাজ হয়নি। আর তারপরেই 3 রাউন্ড গুলি চালান ওই মহিলা জওয়ান। সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, ওয়েদার যেমন থাকে অর্থাৎ ঘন কুয়াশা, সেটাকেই কি তারই কি কোথাও না কোথাও সুযোগ নিচ্ছে অনুপ্রবেশকারীরা? একদমই, দেখো, প্রতিবারই আমরা দেখি যে সীমান্ত এলাকায় এই যে শীত এবং কুয়াশার সুযোগ নিয়ে এখানে কিন্তু চোরাচালানকারীরা সক্রিয় হয়। আর যেমনটা ঘটেছিল ভোর রাতে মালদহের সোনেঘাট সীমান্ত এলাকায়, এখানে বিএসএফ এর মহিলা ব্যাটালিয়ন তারা সেই সময় ডিউটিতে ছিলেন। তারা দেখে বাংলাদেশের উপর থেকে 4-5 জন, একই সঙ্গে ভারতের দিক থেকে আরো 5-6 জন তারা ধারালো অস্ত্র নিয়ে সীমান্তের কাঁটাতারের দিকে যাচ্ছে এবং এতে তিনি আন্দাজ করেন যে কাঁটাতার কাটা হতে পারে অথবা পাচারের কোনো চেষ্টা হচ্ছে। তিনি তখন তৎক্ষণাৎ বাহিনীর অন্যান্য মহিলা জওয়ান তাদেরকে খবর দেন। এর পাশাপাশি চোরাকারবারীদেরকে চ্যালেঞ্জ করেন, কিন্তু চোরাকারবারীরা এতে ভয় না পেয়ে বিএসএফ এর দিকে এগিয়ে আসে। সেই সময় তিনি পরপর 3 রাউন্ড গুলি চালান। এরপর গুলির শব্দে কিন্তু দুষ্কৃতী চোরাচালানকারী তারা ছত্রভঙ্গ হয়ে অন্ধকারের সুযোগে তারা গা ঢাকা দেয়। এরপর কিন্তু চোরাচালান রোখা সম্ভব হয়েছে এবং এই মহিলা জওয়ান তিনি কিন্তু ভয় না পেয়ে এককভাবে এই প্রতিরোধ করেছেন। বিএসএফ প্রশংসা করেছে তার এই ভূমিকা। একেবারেই।